নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের করে দেখাবো শিমলা লঙ্কার চপ। প্রথমে কয়েকটা লঙ্কা বাজার থেকে কিনে নিয়ে এসে ভালো করে লঙ্কার ভেতর থেকে দানাগুলোকে বের করে নিয়েছি। লঙ্কার ভেতরে যে শিরগুলো ছিল সেগুলোকেও বের করে নিয়েছি। দেখুন লঙ্কাগুলো অনেক বড় বড়। এই লঙ্কার চপটা এত অপূর্ব খেতে হয়, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখবেন। অপূর্ব খেতে হয়। দেখুন লঙ্কার ভেতর থেকে দানাগুলোকে বের করে নিয়েছি। এবার কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব ভালো করে দিয়ে চটকে চটকে মেখে নিয়েছি, যাতে আলুটার মধ্যে একটাও দলা না থাকে। খুব সুন্দর করে আলুটাকে মেখে নিয়েছি। এবার তেলের উপরে কষিয়ে নেব আলুটা। অল্প তেল দিয়েছি কড়াইতে, আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এবার আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রাখলাম। আপনারা দেখবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। আমি এই আলুর মধ্যে অল্প একটু চিনি দিয়েছি, আর নামানোর আগে ধনেপাতা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নামিয়ে দিচ্ছি। দেখুন এই পর্যায়ে আলুটা নামিয়ে দিতে হবে। দিয়ে এবার লঙ্কাগুলোর মধ্যে, যেগুলো আমি চিড়ে রেখেছিলাম, সেই লঙ্কাগুলোর মধ্যে আলুটাকে ভালো করে পুড়ে নেব। যেহেতু পুর ভরা লঙ্কার চপ, সেহেতু আলু এর মধ্যে পুড়ে দিয়েছি। প্রত্যেকটা লঙ্কার মধ্যে ভালো করে আলুগুলোকে পুড়ে নিয়েছি। এবার একটা বাসনের মধ্যে বেসন দিয়েছি, অল্প চালের গুঁড়োও দিয়েছি, একটু নুন দিয়েছি, হলুদ দিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, কালো জিরে, গোটা জিরে সব দিয়েছি। দিয়ে ভালো করে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার করে নেব। দেখুন এই পর্যায়ে ব্যাটারটা বানাতে হবে। খুব যাতে পাতলাও না হয়ে যায়, আর খুব ঘনও যাতে না হয়। এবার কড়াইতে সাদা তেল দিয়েছি। একটা একটা করে লঙ্কাকে ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। এ পর্যায়ে গ্যাসের স্টিমটা সিম করে রাখতে হবে। খুব হাই ফ্লেমে গ্যাসটা জ্বালালে হবে না, তাহলে লঙ্কার চপগুলো ভাজা হবে না, ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা পুড়ে যাবে। দেখুন এইভাবে ভেজে নিয়েছি, লাল লাল করে ভালো করে ভেজে তুলে নিয়েছি। আমি দুবার ভেজেছি, কারণ অনেকগুলো লঙ্কা ছিল তো, দু ব্যাজে ভেজে নিয়েছি। এক ব্যাজ তুলে নিয়েছি, আবার দিয়ে দেব। দেখুন আবার দিয়ে দিয়েছি। এটাও ওই একইভাবে ভেজে নেব। গ্যাসটা সিম রাখতে হবে, বেশি হাই ফ্লেমে জ্বাললে চপটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। বন্ধুরা, এত অপূর্ব লাগে খেতে। দুপুরে ডালের পাতে, সন্ধ্যে স্ন্যাক্সে সসের সাথে অপূর্ব লাগে খেতে। আপনারা একদিন বাড়িতে করে খেয়ে দেখবেন। বন্ধুরা, আমার এই লঙ্কার চপ রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমাকে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। দেখুন তো ফাইনাল লুকসটা কেমন এসছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, তার থেকেও বেশি খেতে ভালো হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।